নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, সবে সবে সূর্যি মামা দেখা দিয়েছে আর আমি একটু ছাদে এসে পায়চারি করছিলাম, কারণ সকাল সকাল কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় ওয়েদারটা বেশ ভালোই লাগে। তবে যদিও এই ওয়েদারটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কারণ না শীত না গরম একটা ব্যাপার থাকে। তো গায়ে কিছু চাপা দিলে গরম হয়, আবার খুলে ফেললে শীত করে। এখন থেকেই তো আমার ছেলেরা পাখা চালাতেও শুরু করে দিয়েছে। তো একটা অন্যরকম ওয়েদার, সারাদিন একটা ঝিমোনো ঘুম ঘুম ভাব থাকে, খুবই অলসতা লাগে। তো কিছু করার নেই, ওয়েদার যাই বলুক, নিজেদের কাজগুলোকে তো আমাদের নিজেদের করে যেতেই হবে। আর এখানে দেখছো আমার সর্ষে ফুল এখনও কি সুন্দর তাজা আছে, কারণ ওকে দরকার নেই বলে কিন্তু ও বেশ আছে। আর এদিকে গাঁদা ফুলগুলোও যদিও আমায় অনেক সাথ দিয়েছে এখনও পর্যন্ত, তারা ফুটে চলেছে আমার মদন মোহনের জন্য। তো আর এদিকে দেখো আমার বড়মশাই সকাল সকাল একটু পরিষ্কারের কাজে লেগে পড়েছে। সে তো প্রতিদিনই একটু একটু টুকটাক ঘর দৌড়ে পরিষ্কার করছে, সকালবেলা উঠে আমাকেও হেল্প করছে, যার জন্য আমার সকালবেলার কাজগুলো খুব একটা চাপ লাগছে না, হয়েই যাচ্ছে। ও ঝাড়ু দিয়ে দিচ্ছে, নয়তো আমি ঝাড়ু দিচ্ছি, মানে মিলেমিশে আর কি কাজগুলো করছি, অতটা চাপ লাগছে না, হাতে কিছুটা সময়ও পেয়ে যাই যেদিন একটু তাড়াতাড়ি উঠতে পারি দুজনেই। আর ও এখানে আজকে দরজাগুলো পরিষ্কার করছে, কারণ এই দরজাগুলো না ঠাকুরের ছবি আছে, দেখতে খুব ভালো লাগে। আর যখনই একটু একটু দাগ ছোপ হয়ে যায় তখন কিন্তু কীরকম একটা বিচ্ছিরি লাগে, তাই জন্য ও বললো আগে দরজাগুলো আজকে পরিষ্কার করে নেব। তো ও করছিল, তাই ওর সাথে একটু টাইম পাস করছিলাম, একটু গল্পও করছিলাম। একটা কথা কি বলো তো বন্ধুরা, যখন দেখবে মিলেমিশে আমরা কোনো কাজ করি সেই কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আর কেউ যখন কোনো কাজ করে তাকে যদি আমরা একটু উৎসাহ দিই বা তার পাশে এসে দাঁড়াই যে এভাবে করো বা খুব সুন্দর হচ্ছে বা ভালো লাগছে, বা কোনো নিজস্ব সাজেশান, খুঁত ধরা নয়, তাকে কিছু নিজের মতো করে বলা, এমনভাবেই বলতে হবে যাতে তার কাজটা করতেও ভালো লাগবে। আর তোমার যদি মনে হয় সেখানে তোমার কিছু সাজেশান তার কাজে লাগবে, তবে তাকে সেইভাবেই বলতে হবে। ডাইরেক্ট এটা এভাবে করছো কেন, এটা এভাবে করলে ভালো লাগবে না, তাতে কিন্তু তার কাজের অনেকটা হলেও মনটা ভেঙে যায়, কাজ করার এনার্জিটা চলে যায়। তো যাই হোক বন্ধুরা, সারাদিন আজ কোনো ভিডিও করিনি, একেবারে সন্ধ্যাবেলায় চলে এলাম। আর আমার ট্যাপাটেপিরা পড়তে বসে গেছে, কারণ পবিত্র তো মাধ্যমিক দেবে তোমরা জানো। আর সিধু বাবারও পরীক্ষা অলরেডি চলছে, সুমনারও সামনে পরীক্ষা, তো চলে এসেছে ওকে পড়াতে। আর রাত্রিবেলায় বাড়ি যাবে, দুপুরবেলা সকালেই এসেছে, সকালে এসে আর পড়িয়ে বাড়ি যায়নি। তো যাই হোক, কিছু ব্যক্তিগত কারণের জন্যই আজকে আমি দুপুরবেলা কিছু ভিডিও করিনি। আর আমার ছোটো ননদ এসেছে দুপুরবেলা। আর আজকে তেমন বিশেষ কিছু রান্নাবান্না হয়নি বলে সকালে তরকারিপাতি কিছু ছিল না। তো রাত্রিবেলা এমনিতেই আমরা চিকেন করতাম, তারপরে ওরাও এসে গেছিলো, তো তাই জন্যই একটুখানি বেশি করেই চিকেন আনা হলো। চিকেন আর রুটি হবে, খাওয়া দাওয়া করে ওরা রাত্রিরে বাড়ি যাবে। তো ওদেরই কিছু ব্যক্তিগত কারণের জন্যই এসেছিলো আর কি, নাহলে আজকে হঠাৎ করে আসার কথা ছিল না। তো যাই হোক, যেহেতু এসেছে সকলে মিলে খাওয়া দাওয়া করব। আর সিধুকে ওই জন্য সুমনাকে বললাম তুই পড়া, কারণ সন্ধ্যাবেলাটা একটু না পড়ালেও নয়, পরীক্ষা চলছে যেহেতু। আর এইভাবেই আমার সারাদিন কাজকর্ম করতে করতে ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে, সেভাবে ছেলেটাকে দেখতেও পাচ্ছি না। এমনই একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছি, কোনো না কোনো কাজের প্রেশারের মধ্যে জড়িয়ে যাচ্ছি, যে ছেলেটাকে ঠিক করে দেখা হচ্ছে না। তবুও সুমনা আছে বলে ওরই মধ্যে একটু ভরসা যে ও পড়াচ্ছে। তবুও নিজে যতক্ষণ না নিজের মতো করে পড়াই ততক্ষণ কিন্তু আমার মনটা শান্তি লাগে না। যে একবার যদি আমি নিজে পড়িয়ে দিই তাহলে মনটা শান্তি হয় যে না, ঠিকঠাক ও রেডি আছে। আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, একবার একদমই নর্মাল চিকেন করব আলু দিয়ে, যা কারণ এক তো রুটি দিয়ে খাওয়া হবে, ঝোল মতো একটু করব, ঝোল চাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আর এবেলার দিকে সেরকম আর ভালো লাগে না রান্না করতে, খুবই কম করি। বিশেষ করে সন্ধ্যাবেলার সকালের তরকারিটা থাকে আর রুটি করার থাকে, আবার যেদিন একদমই থাকে না সেদিন তো করতেই হয়। তো যাই হোক, প্লেনভাবেই করব। আর যেমন করে আজকে আর কোনো রকম এর মধ্যে কারুকাজ করব না, প্লেন যেমন চিকেন বানায় সেরকমই করব। তবে একটু একটু হলেও অন্যরকম হবে, কারণ চিকেন তো যেভাবে যে যেমনভাবে পারে সেরকমভাবেই করে। আর যেভাবেই করে দাও না কেন আমার ছেলেদের কিন্তু সেভাবেই ভালো লাগে। তবে মাঝে মাঝে আবদার করে মা এভাবে করো ওভাবে করো, তবে সেটাও করি। কিন্তু আজকের মানে মুহূর্তটা আলাদাই, আজই মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করবো এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, নর্মাল যেমন তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আলু আর মাংসটা আমি একটু ভেজে নিয়েছি। আর মাংসটা একটু ভেজে নিয়ে করলে কী হয় বলো তো, মাংসটা কিন্তু বেশ সফট হয়ে যায়, অনেকটা সেদ্ধ হয়ে যায়, আর কষাতেও বেশি টাইম লাগে না। তো এইভাবেই আজকে চিকেনটা করব। আর চিকেন রান্না করতে তো তোমরা সকলেই পারো। আর এখন হচ্ছে ইউটিউবের যুগ, যে রান্না করতে পারে না সেও কিন্তু ইউটিউব দেখে রান্না করতে শিখেই যায়। তো ইউটিউব দেখেই অনেক রান্নার এক্সপেরিমেন্ট করি, ভালোও লাগে। তবে ওই যে মুডের উপর নির্ভর করে, কোনো কোনো সময় একদমই মুড যায় না, কারণ রেগুলার আমাদের একই রকম কাজ, একই রকম রুটিন চলতে থাকে, তখন আমরা কিন্তু একটু হলেও বোর হয়ে যাই। আবার নিজেকে ঝেড়ে ঝুড়ে আবার কাজের জন্য রেডি করতেই হয়, এটা সব মেয়েদেরই আর কি হয়। একঘেয়েমি আর একটু আলসি ভাব তো সবাইয়েরই মধ্যে এসে যায় মাঝে মাঝে হলেও, কারণ সব কিছুই তো একভাবে চলতে থাকে, সেখান থেকেও একটু হলেও আমরা বোর হয়ে যাই। আবার আমরা ভালোবেসে সংসারটাকে সামলে নিয়ে উঠতে পারি, কারণ মেয়েদের মধ্যে এই পাওয়ারটা আছে যে তারা যত যাই হোক না কেন, শরীরের যতক্ষণ না সে একেবারে শয্যাশায়ী হয়ে যাচ্ছে ততক্ষণ তার আগে পর্যন্ত সে কিন্তু সংসারের কাজকর্ম করতেই থাকে সবার জন্য। কারণ সংসারের প্রতিটা মানুষ একটা মেয়ের উপরই নির্ভর করে, তার স্বামী থেকে, সন্তান থেকে, শ্বশুর শাশুড়ি এবং আদার্স ফ্যামিলি মেম্বার্স যারা থাকে সবাই একটা মানুষের উপরই নির্ভর করে, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু। তো ভালো না লাগলেও ভালো লাগাতে হয় মনে জোর এনে, তো সেই রকমই ব্যাপার আর কি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আজকে দিনটা কাটলো। মনটা প্রথমে চাইছিল না কিছু করি, কিন্তু সবার আবদার ওই যে রাখতেই হয় মাঝে মাঝে হলেও। আর বন্ধুরা, তোমাদের কাছে প্রতিদিনের মতো যে অনুরোধটা করি সেটাই করছি। প্লিজ বন্ধুরা, যদি তোমাদের আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। কমেন্ট পেলে কী হয় বলো তো, অনেকটা অনুপ্রাণিত হই, পরবর্তীতে ভিডিও বানাতে বেশ উৎসাহ লাগে। নাহলে এই ভিডিও বানানো কিন্তু মুখের কথা নয়, সমস্ত কাজ কমপ্লিট, কাজের মধ্যে মধ্যে ক্যামেরা সেট করা, তাকে ভিডিও করা, এডিট করা, সমস্ত ব্যাপার থাকে। তার মধ্যে এবার নিজের শরীরের ভালো লাগা মন্দ লাগা থাকে, ছেলেদের পড়াশোনা থাকে, লোকজন থাকে, সব সময় হয়ে ওঠে না যে এমনই তারা থাকে। এক এক সময় মনে হয় ক্যামেরা সেট করে এটা শ্যুট করি, মনে হয় না। কিন্তু যেহেতু আমি এটা নিজের ভালো লাগা থেকে করছি, আবার মাঝে মাঝে একটা নেশার মতো হয়ে গেছে, না করলেও কীরকম একটা যেন দিনটা ইনকমপ্লিট মনে হয়। তাই সকালবেলা একটুখানি শ্যুট করার পরে কিছু কারণবশত আমি আর বেলায় কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে ভাবলাম না, ভিডিওটা কমপ্লিট করব। তাই মনের জোর এনে আবারও আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটা প্রায় কমপ্লিট। আর আমি এতে আজকে কোনো টমেটো দিইনি, টক দইটা দিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, টক দই দিলে চিকেনের ফ্লেভারটা কিন্তু একটু হলেও অন্যরকম হয়ে যায়। আর কসুরি মেথির পাতা দিলে আরও একটা যে সুঘ্রাণ বেরোয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর টেস্টি কিন্তু দারুণ হয়েছিল, টেস্ট সত্যিই দারুণ হয়েছিল। আমার ছেলেও খেয়ে বললো। আর আমার ভেতু বাবা এখানে ভাত খেতে বসে গেছে, তো ওর আজকে একটু রুটি খাওয়ার ইচ্ছা হলো, তো কয়েকটা রুটি করে প্রথমে ওকে দেওয়া হলো। আর আমি চিকেনটা করেছি, আটাটাও মেখে রেখেছিলাম, তো আমার ছোটো ননদ বললো যে তুই ওটা করলি, তাহলে আমি রুটিটা করে নিই। তো সুমনাতে ওতে রুটিটা করে দিল। আর এটা হচ্ছে সবথেকে বড় আমার কাছে পাওনা, কারণ সারাদিনের কাজ করতে যত না ক্লান্তি লাগে, এই রুটি করতে কিন্তু ততটাই ক্লান্তি আর বিরক্তি লাগে। প্রতিদিনই রুটি করার আগে আমি চিন্তায় পড়ে যাই, সে 10টা রুটি হোক আর 20টা রুটি হোক, যে কী করে করব। করি না যে তা নয়, প্রতিদিনই করে ফেলি, কিন্তু তার আগে একটু হলেও কীরকম একটা যেন প্যানিক হয় রুটি করাটার ক্ষেত্রে, জানি না কেন। আর আমি এটাও শুনেছি এটা প্রতিটা মেয়েরই হয়। আর চিকেনের কালারটা দেখলে আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, একদম নর্মাল যে লঙ্কা গুঁড়োটা রান্না ব্যবহার করি, লাল লঙ্কা গুঁড়ো, সেটাই ব্যবহার করেছি। আর আমার সুমনা দিদি বেশ ভালোই রুটি শিখে গেছে, মানে বেলতে পারে না, মাখতে পারে না, কিন্তু শিখতে পারে ভালো, মানে সুন্দর করে। তো এটা ওরা দুজনে করে দিল, আর আমার অনেকটাই হেল্প হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।